আসসালামু আলাইকুম। আমি হাফিজুর রহমান হাফিজ আপনাদের মাঝে ফিরে আসলাম ঈদের দ্বিতীয় দিন। সর্বপ্রথম সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। পাশাপাশি যারা কোরবানি দিয়েছেন তাদের প্রতি একটি অনুরোধ রইল, আপনারা নিজ দায়িত্বে ময়লা আবর্জনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকবেন না, নিজেরা নিজ দায়িত্বে করে নেবেন। এতে আমাদের সমাজ সুন্দর থাকবে, পরিবেশ ভালো থাকবে। আজকে একটি বিষয় ঈদের দিন আমি লক্ষ্য করেছি, সেই লক্ষ্যেই আমার এই ভিডিওতে আসা আপনাদের মাঝে। চারিদিকে শুনুন, চারিদিকে শুধু শুনতেছি ফিরে আসবে, ফিরে আসার কথা। কে ফিরে আসার কথা? এত আতঙ্ক, তারা ফিরে আসার কথা বলে তারা আতঙ্ক হচ্ছে। এত আতঙ্ক কেন? কিসের আতঙ্ক? এইটাই আমি আপনাদের মাঝে জানতে চাচ্ছি। চারিদিকে আতঙ্ক, আতঙ্ক, ভয়। এই ভয় কিসের? মনে হচ্ছে তাদের বুকের ভিতর থেকে হৃৎপিণ্ড বের হয়ে আসছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে। রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। ঘুমের মাঝেও ওই যে শেখ হাসিনার ছায়া দেখছে ঘুমের মাঝেও। কারণ শেখ হাসিনা ফিরে আসবে, সেই কারণেই ঘুমের মাঝেও শেখ হাসিনা ফিরে আসতেছে। তার সেই ছায়া দেখে আতঙ্কে ঘুম ভেঙে যাচ্ছে। এতটা ভয় কেন বলেন? এতটা ভয় কেন? ঈদের দিন দেখতে পেলাম সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, অবশ্যই সবাই ওনাকে দেখেছেন, চিনেছেন এবং কি করেছে। সেই আইন উপদেষ্টা আসিফ নজরুল ঈদের দিন একটা জরিপ চালিয়েছে। জরিপটা কি? শেখ হাসিনার জন্যই জরিপ চালিয়েছে। সেখানে লিখেছে, শেখ হাসিনা ফিরে আসবে না, না ফিরে আসবে। যদি ফিরে আসবে না, সেখানে কমেন্ট করবেন, লিখবেন হ্যাঁ 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 করে। আর যেখানে ফিরে আসবে সেখানে লাইক দিবেন। জনগণ তার কথায় তিনি দিয়েছেন, জনগণ সাই দিয়েছে, ভোট দিয়েছে এবং ভোটের রেজাল্ট আমরা 4 ঘন্টার ভিতরে পেয়ে গেলাম। 4 ঘন্টার ভিতরে 26,000-এরও বেশি ভোট পড়েছে। তারই মধ্যে শেখ হাসিনা ফিরে আসবে, সেখানে ভোট পড়েছে 15,800, আর বাদ বাকি 9,500 শেখ হাসিনা ফিরে আসবে না, সেখানে হ্যাঁ 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 করে লিখেছে। তাহলে কি বুঝলেন? আসিফ নজরুল এখানেই দপা সারা 64% ভোট শেখ হাসিনার পক্ষে, শেখ হাসিনার পক্ষে পড়েছে। আর 35-37% মেবি তার হ্যাঁ 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 পড়ে ভোটে পড়েছে। তো
মিস্টার নজরুল সাহেব, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। তো বুঝতে পারছেন, তাদের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। তাদের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। মরার আগে বা কিছু হওয়ার আগে একটা সিমটম দেখা যায় না? ঠিক আছে জনগণ, সিমটম দেখা যায়। সেই সিমটমটা কি? যে প্রধান উপদেষ্টা, হ্যাঁ, ইউনূস, সেই ইউনূস প্যারিসের পাড়ি জমিয়েছে। সে কি ফিরে আসবে না আসবে না, আমরা এখনও কিছুই বলতে পারি না। কিন্তু সে অলরেডি পাড়ি জমিয়েছে প্যারিসে। তো জনগণ, আমরা কি বুঝবো? শেখ হাসিনা ফিরে আসতেছে বলেই সেই ভয়ে চলে যাচ্ছে? আসিফ নজরুলদের ঘুম হারাম হচ্ছে? ডক্টর মাহফুজুর রহমানের ঘুম হারাম হচ্ছে? আমাদের জনগণদেরকে ভুলভাল বুঝিয়ে যা করিয়েছেন, দেশটাকে শেষ করে দিয়েছেন। আমরা জনগণ শুধু কষ্টই করে যাব। আপনাদের এত ভয় কেন? আপনাদের এত কেন ভয়? শেখ হাসিনা ফিরে আসবে, আসুক। সরকারও তো কিছু বলতেছে না। সরকারও স্পষ্টভাবে কিছু বলতেছে না, শুধু বলতেছে ভারত দিবে, ভারত দিবে। কিন্তু মনে মনে সবাই আতঙ্ক, সবাই বিপদে আছে। চারিদিকে জনরোষ বেড়ে যাচ্ছে, চারিদিকে জনরোষ বেড়ে যাচ্ছে ভাই। যেটুক জানতে পেরেছি, 16ই ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনা ফিরে আসবে। কবে আসবে তা বলেনি, কিন্তু 16ই ডিসেম্বরের মধ্যে ফিরে আসবে। আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। তো আমি একজন সাধারণ জনগণ হিসেবে সাবেক উপদেষ্টাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা তো কেন ভয় করেন? জনগণ না আপনাদের পাশে ছিল? জনগণ তো আপনাদের পাশে ছিল, তাহলে আপনার ভয় কেন? একজন শেখ হাসিনার জন্য এত ভয় কেন? এত আতঙ্ক কেন? এই আতঙ্ক আপনারাই বুঝেন ভালো। প্রিয় দেশবাসী এবং জনগণ, যারা আমার এই ভিডিওটি দেখছেন, হয়তো অনেকেই অনেক ধরনের মন্তব্য করতে পারেন, কিন্তু সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, কালাকে কালা বলবেন, সাদাকে সাদা বলবেন। তাহলে আমরা জনগণ ভালো থাকব। আমরা জনগণ ভালো থাকব। তাই সত্যি কথাটি কমেন্ট করবেন এবং দেশবাসীকে জানাবেন শেয়ার করে। এটাই আশা করি। সকলেই ভালো থাকেন। আমাদের এই দেশটি সবার, এই দেশটি আপনার আমার, এবং এই দেশটিকে রক্ষা করার জন্য আমরা সবাই একজোট হই। উন্নয়নের পথকে আমরা এগিয়ে রাখি, উন্নয়নের হাতকে শক্তিশালী করি। এটাই আমাদের মূলনীতি হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যে যেখানে আছেন প্রবাসী ভাইদেরকেও জানাচ্ছি ঈদ মোবারক। আপনারা এত কষ্ট করছেন আমাদের জন্য, আমাদের দেশের জন্য। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।